আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াজ মাহফিলে শব্দ দূষণ এটা দিন দিন প্রকট আকার ধারণ করছে। আলেম ওলামারা অনেকে সোচ্চার হচ্ছে, অনেকে এই বিষয়ে মুখ খুলছেন, কথা বলছেন, নানান প্রস্তাবনা দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা চলছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দাখিল পরীক্ষা, এবং এই সময় পরীক্ষার সময় নির্বিঘ্নে পড়াশোনা করা এটা তাদের অধিকার। কিন্তু এই সময়টাতেও বাংলাদেশে ব্যাপক ওয়াজ মাহফিল আয়োজন হয়। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ব্যাপকভাবে আয়োজন হয় এবং মাইকের প্রচণ্ড শব্দে তাদের ডিস্টার্ব হয়। তাছাড়া অসুস্থ মানুষ অথবা আরও বিভিন্ন মানুষ বা বিধর্মী অথবা অনেক গবেষক বা অন্যান্য কাজ করেন, তাদের এই ওয়াজ মাহফিলের মাইকের শব্দে নিঃসন্দেহে বিরক্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ বিষয়ে কেউ সাধারণত মুখ খুলতে সাহস পান না, কেননা হুজুররা খেপে যাবেন যে অমুকে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলছে। কিন্তু হুজুররাই যদি এই বিষয়ে সচেতন হয় তাহলে কতটা সুন্দর হয়, নিঃসন্দেহে বিষয়টা সুন্দর হয়। তো এই বিষয়ে মুখ খুলেছেন শেখ আহমদুল্লাহ। আমি আহমদুল্লাহর বক্তব্যটা জাস্ট প্রচার করতে চাই, ছোট করে বিশ্লেষণ করতে চাই এবং আমার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই। কারণ ওয়াজ মাহফিলের শব্দ দূষণ, 60 ডেসিবেলের অধিক বা এসএসসি দাখিল পরীক্ষার্থীদের ডিস্টার্ব, নানান কথা বললে স্বাভাবিকভাবেই অনেকে বলবেন যে বিএনপির সমাবেশ, আওয়ামী লীগের সমাবেশ, তাতেও তো শব্দ দূষণ হয়। গাড়ির যে হর্ন, সেটাও তো শব্দ দূষণ সংক্রান্ত যে আইন রয়েছে, যে লিমিট রয়েছে, যত ডেসিবেলের বেশি হর্ন বাজানো যাবে না, তার সেটা অহরহ লঙ্ঘন করা হয়। কই, কেউ তো মানে না। তো ওয়াজ মাহফিল নিয়ে আপনারা কেন কথা বলছেন, এরকম অনেক প্রশ্ন চলে আসে। কিন্তু না, আমি প্রথমেই বলিনি যে এই কথাগুলো আওয়ামী লীগ, বিএনপি বা সরকারের পক্ষ থেকে আসলে আমরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবো। আমরা বলবো যে এই সরকার হুজুর দেখতে পারে না, ওয়াজ মাহফিল দেখতে পারে না। তার চাইতে বরং আলেম ওলামারা যদি সচেতন হয়, নিজেরাই যদি নিজেদের ভুল ধরে, অন্য সব জায়গায় আইনের লঙ্ঘন হয়, এ কারণে কি হুজুররাও আইনের লঙ্ঘন করবে? না, এটা হতে পারে না। এজন্য নিজেরা সচেতন হওয়া, নিজেদের শুভবুদ্ধির উদয় হওয়া, সরকারের পক্ষ থেকে এই আলাপ তোলার আগে বা আইন করে বা জোর করার আগে নিজেরা সংশোধন হলে আমার মনে হয় জিনিসটা সুন্দর হয়। আমরা সবাই ওয়াজের পক্ষে, ঘরে ঘরে ওয়াজ হোক, সপ্তাহে সপ্তাহে ওয়াজ হোক, 12 মাস ওয়াজ হোক, প্যান্ডেল মাইক বাজিয়ে ওয়াজ হোক, কিন্তু লিমিট বজায় রেখে। যত ওয়াজ হবে দিনের দাওয়াতি কাজ তত সম্প্রসারিত হবে। বরং ওয়াজের ময়দানে যে কিছু গান বলতে ইসলামিক গান, গজল, সাংস্কৃতিক অনুষ্ঠান, তাহিরিদের যে ওয়াজ, ওগুলোকেও আমি সমর্থন করি। কারণ যাত্রাপালা, পুতুল নাচ ওগুলোর চাইতে তো ভালো গজল। যদি কেউ 1 ঘন্টা ওয়াজে একটা হাদিস বলে আর 59 মিনিট ইসলামী গান গায়, তারপর ওটা সমর্থন করি। কারণ যাত্রাপালা, পুতুল নাচ এগুলোর চাইতে তো ভালো, ঘরে বসে টিভি সিরিয়াল দেখার চাইতে তো ভালো। গানটা তো ইসলামিক গান, ইসলামিক গান না হলেও, হারাম গান না হলেই সেটাকেও আমরা সমর্থন করি। অতএব ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নয়। ওয়াজ মাহফিল অডিটোরিয়ামে হোক, মাঠে হোক, যেখানে হোক, মাঠে ঘাটে সর্বত্র, রাস্তাঘাটে ছোট বড় সব ওয়াজ মাহফিল আমরা সমর্থন করি। শেখ আহমদুল্লাহ কি লিখেছে দেখি। সম্মানিত ওয়াজ মাহফিল আলোচক ও আয়োজকবৃন্দ, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে মাহফিলের মাইক নিয়ন্ত্রণ করুন। সম্ভব হলে মাইক প্যান্ডেলের মধ্যে সীমিত রাখুন অথবা বাইরের মাইকের ভলিউম কমিয়ে রাখুন। কোনো অবস্থাতেই দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না। আমাদের অসচেতনতা যেন ইসলামের ব্যাপারে মানুষকে বীতশ্রদ্ধ করে না তোলে। দেখেন, অবশ্যই মানুষকে বীতশ্রদ্ধ করে চলে। অনেক এসএসসি পরীক্ষার্থী, অনেক ইসলামপন্থী ওয়াজ ভক্ত লোক, নিয়মিত ওয়াজ শোনেন, তারা অনেকে এই মাইকের শব্দে বিরক্ত না। আমি বাংলাদেশে থাকতে আমি প্রচণ্ড বিরক্ত হতাম, অথচ আমি ওয়াজের পাগল, ওয়াজের পক্ষের লোক। আমি নিজেই ওয়াজ করেছি এক সময়, অথবা কোথাও পছন্দের বক্তা আসলে আমি দৌড়ে যাওয়ার চেষ্টা করি, টিকিট কেটেও ওয়াজ শোনার চেষ্টা করি। সব জায়গায় তো আর ফ্রি ওয়াজ শোনা যায় না বাংলাদেশের মতো। অতএব আমাদের মতো এই ইসলামী ঘরানার ইসলামপন্থী লোকরাই যদি বীতশ্রদ্ধ হই বা ডিস্টার্ব ফিল করি, তাহলে যারা ইসলাম অতটা বুঝে না অথবা মুআল্লাফাতুল কুলুব, যাদের ইসলামের প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, পরিপূর্ণ মুসলমান বানানো আমাদের দায়িত্ব, যাদেরকে নার্সিংয়ে রাখা আমাদের দায়িত্ব, তারা কতটা বিরক্ত হবে। অতএব এই সুযোগ দেওয়া উচিত নয়। দেখেন, শেখ আহমদুল্লাহর এই বক্তব্য আমি শতভাগ সমর্থন করি। তার বক্তব্য অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা উচিত। তিনি কিন্তু অনেক অপশন রেখেছেন, মানে হয় কমিয়ে দেন, না হলে বাইরের মাইক
চালাইয়েন না বা সাউন্ড প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ রাখুন, নানান কথা বলেছেন। যতটুকু সম্ভব ততটুকু করেন। এত সাউন্ড দেওয়ার কি ফজিলত, কি দরকারটা কি, এর উপকারিতাটা কি? উপকারিতার চাইতে অপকারিতাটা বেশি। এটা তোরা আজানের মতো স্বল্প সময় নয়, এটা দীর্ঘ সময়, ঘন্টার পর ঘন্টা চলে। আর বিষয়টা আরও বেশি বিরক্তিকর যে আমার কাছে যেটা লেগেছে, ওয়াজ মাহফিল কোথাও হলে একেবারে সকাল থেকে শুরু হয়, বাচ্চারা জোরে জোরে বিভিন্ন গজল বা বিভিন্ন সূরা তেলাওয়াত করে সকাল থেকে একবার রাত 12টা পর্যন্ত। 2 দিন ব্যাপী হলে 24 ঘন্টার মনে হয় 5-6 ঘন্টা মাইক বন্ধ থাকে, আর বাকি সময় পুরোটাই চলতে থাকে। এটা ইসলাম বলে না এভাবে ডিস্টার্ব করতে। এত ওয়াজ মাহফিল, এত দীর্ঘ সময় মাইক বাজানো বা কোনো একটা ভালো কাজ নন স্টপ এরকম চালিয়ে যাওয়া, এটা কোনো সিস্টেম না, সুন্নাত না, কিছুই না। জায়েজ, কিন্তু এর নেতিবাচক দিকগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এরপরে যেটা বলা হচ্ছে, মুসলিম জীবনে ওয়াজ ও নসিহার গুরুত্ব অপরিসীম, তবে সব কিছু হওয়া উচিত ইসলামের নির্দেশনা মেনে। ওয়াজ নসিহার মতো একটি ইবাদত যেন অন্যের কষ্টের কারণ না হয়, বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এর পাশাপাশি বিয়ে, বিনোদন, রাজনৈতিক প্রচারণা, গাড়ির অযাচিত হর্ন সহ যে কোনো শব্দ দূষণ সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে, তা থেকে আমাদের বিরত থাকা উচিত। শুধু ওয়াজ মাহফিল নিয়ে কথা বলেননি, ওই রাজনৈতিক এগুলো নিয়ে কথা বলেছেন। এখন আমরা বলবো যে সরকারের আইন করার আগে, এরকম একটা আইন করার প্রস্তাব আছে, আমরা জানি, এটা সবাই জানেন না, আমরা জানি সরকার এই বিষয়ে ভাবছে। সরকার ভাবার আগেই হুজুরদের সংশোধন হওয়া উচিত। সরকার ভাবলে সেটা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসবে। অবশ্যই সরকার যদি এই বিষয়ে আইন করেও সবার আগে রাজনৈতিক সভা সমাবেশ, বিয়ে শাদী বা অন্যান্য ক্ষেত্রে, ওয়াজের আগে অন্যান্য সব ক্ষেত্রে শব্দদূষণ নিয়ন্ত্রণের নিশ্চিত আগে করতে হবে, তারপরে ওয়াজ মাহফিলে হাত দিতে হবে। না হলে হুজুররা খেপে যাবে, বা সেটা উচিত নয়। এজন্য আমরা বলবো যে সব ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবনে, ধর্মীয় জীবনে, সব ক্ষেত্রে আমরা অন্যের কষ্টের কারণ না হই। সেটা রাজনীতি হোক, সেটা ওবায়দুল কাদেরের বক্তব্য হোক, আর রুহুল কবির রিজভির বক্তব্য হোক, কোনো কিছুতেই অতিমাত্রায় শব্দদূষণ আমরা করব না। এখন ওয়াজ মাহফিলে আদর্শ রূপরেখা হতে পারে অডিটোরিয়ামে বা কোনো মাঠে যেখানে ওয়াজ হবে সেই প্যান্ডেলের মধ্যেই বক্স দিয়ে আয়োজন করা, তাসিরও বেশি হয়। যদিও আমাদের দেশে ওয়াজ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, একটু উত্তেজনা হবে। এবং আমি দেখেছি, আমরা তো ওয়াজের লোক বা ওয়াজ পছন্দ করি, অনেক হুজুরদের সাথে মিশি, অনেক হুজুরের সাউন্ড কম হলে চলবে না, এবং ইকো থাকতে হবে, ভলিউমের বিভিন্ন মাত্রা আছে সেগুলো থাকতে হবে, এবং অনেকের সাথে বক্সও থাকতে হবে, আবার মাইকও থাকতে হবে। অনেকের আবার বক্স থাকা চলবে না, নানা শর্ত থাকে। এর মানে মাইকে সাউন্ড বেশি না হলে, ইকো না থাকলে, এইটা না থাকলে, ওইটা না থাকলে, আরও কী যেন পরিভাষা তারা ব্যবহার করে, ওগুলো বুঝিও না। না হলে তারা অসন্তুষ্ট হয়, না হলে তাদের ওয়াজ জমে না। তো এই যে জমানো সাউন্ড, উত্তেজনা, মানে এই চিন্তাধারা থেকেই বের হয়ে আসা উচিত। এটা দাওয়াত, এটা কোনো গানের অনুষ্ঠান বা অন্য কিছু নয়, এটা একটা দাওয়াত। তারপরও ঠিক আছে, আপনার গানের অনুষ্ঠান করলেও, ইসলামী গানের অনুষ্ঠান করলেও, তাও তো প্যান্ডেলের ভিতরে বা সীমাবদ্ধ সাউন্ড রেখে এটা করা যায়, করুন, ইসলামিক কনসার্ট হওয়া উচিত। কিন্তু সেটাও তো অডিটোরিয়াম অথবা প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ রাখার একটা ব্যবস্থা রাখা যায়। ইকো, ভলিউম, ওগুলো স্বল্প পরিসরেও করা যায়। এই জন্য বলবো যে আশা করি এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এটা প্র্যাকটিসটা শুরু হবে। এটা 12 মাসেই এই প্র্যাকটিস থাকা দরকার। ওয়াজ মাহফিলের সাউন্ড নিয়ন্ত্রণ করা দরকার হুজুরদের পক্ষ থেকেই, মাহফিল কমিটির পক্ষ থেকেই। এর সাথে সাথে বলবো যে আজানের যে উচ্চ ভলিউম মাইক আর ওয়াজ মাহফিলের মাইক এক না। আজান হয় 2 মিনিট 3 মিনিট, আর ওয়াজ মাহফিল হয় ওই ঘন্টার পর ঘন্টার কথা বলে আসলে 24 ঘন্টার 18 ঘন্টা। এই দুইটা কিছুতেই এক নয়। আজানের উচ্চ ভলিউমে কারো ডিস্টার্ব হয় না, কিন্তু ওয়াজ মাহফিলে উচ্চ ভলিউমে ডিস্টার্ব হয়। এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে, দুইটা এক করে দেখলে হবে না। আর আজান ফরজ, আজান ডাকা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক, সুন্নাত। আমি ওই হুকুম ফরজ ওটা বলছি না, মানে দিতে হবে আমাদেরকে, আজান চালু রাখতে হবে, এটা সমাজের জন্য, ইসলামের জন্য বাধ্যতামূলক। কিন্তু ওয়াজ মাহফিল ওইভাবে বাধ্যতামূলক নয়, দাওয়াত বাধ্যতামূলক, দাওয়াত চালিয়ে যেতে হবে। কিন্তু সেটা আয়োজন করে, এটা কিন্তু ওইভাবে আজানের মতো নয়, দুইটা এক করে ফেললে হবে না। আসলে কমিটির লোকজনের ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত কঠিন। এই জন্যে যারা বক্তা তারাই যদি শর্ত দেন, বিশেষ করে কয়েকজন জনপ্রিয় বক্তা উদ্যোগ নিলেই এটা সফল হয়। সাপোজ আমির হামজা, তারেক মনোয়ার, হাফিজুর রহমান সিদ্দিকী, আরিফ বিন হাবিব,
অথবা শাইখে চরমোনাই, শেখ আহমদুল্লাহ, এরকম 10-15 জন বক্তা যদি বলেন যে না আমরা যে ওয়াজে আসবো সেখানে সাউন্ডটা লিমিট করে রাখবেন, অতিরিক্ত সাউন্ড কোনো প্রয়োজন নেই, অন্যের ডিস্টার্বের কারণ যদি না হয়, এটা আমাকে নেওয়ার একটা শর্ত। 10-15 জন বক্তা উদ্যোগ নিলেই সারা দেশে ওয়াজ মাহফিলের শব্দ সহনীয় পর্যায়ে আনার ক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি হতে পারে।